আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। এখন দেখে নেব আজকে সারাদিন দেশের মধ্যে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সেরা 10টি সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে নিউজিল্যান্ডে পৌঁছেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ত্রিপুরার বন্যা পরিস্থিতির উন্নতির শুরু। টানা ভারী বৃষ্টির পর মনুসহ বিভিন্ন নদীর জলস্তর ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে বহু এলাকায় এখনো ত্রাণ ও পুনর্বাসনের কাজ চলছে। ডায়াবেটিস রোগীদের জন্য বিশ্বের প্রথম সপ্তাহে একবার নেওয়া ইনসুলিন ভারতের বাজারে বাণিজ্যিকভাবে চালু হয়েছে। এটি চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অযোধ্যার রাম মন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি আগামী 13 জুলাই সুপ্রিম কোর্টে হওয়ার কথা রয়েছে। শিশুদের যৌন নির্যাতনের ঘটনা জেনেও তা গোপন রাখা অপরাধ, এমন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। কেরালায় ওয়ানারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েছে, নিখোঁজদের খোঁজে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্নাড কে সাংমা দিল্লির দিল্লিহাটে অনুষ্ঠিত মেঘালয় পাইনাপেল ফেস্ট 2026-এর চতুর্থ সংস্করণের উদ্বোধন করেছেন। আজ বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি। ভারতের অনিমেষ কুজুর বিদেশের মাটিতে 100 মিটার দৌড়ে 10.14 সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড করেছে। ভারত ও ইংল্যান্ডের টি-20 সিরিজের শেষ ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে। এই ছিল আজ দেশের মধ্যে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সেরা 10টি সংবাদ। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।